মহাভারতের অশ্বত্থামাকে মনে আছে? গুরু দ্রোণাচার্যের পুত্র, সাহসী যোদ্ধা এবং দুর্যোধন নেতৃত্বাধীন কৌরব সেনার এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই অশ্বত্থামা। শিবের তপস্যা করে তার বরদানে মহা শক্তিশালী পুত্র লাভ করেছিলেন গুরু দ্রোণাচার্য। দেবাদিদেবের বরে অশ্বত্থামার কিছু অনন্য ক্ষমতা ছিল। অন্যদের তুলনায় তিনি ছিলেন বেশি ক্ষমতাশালী। পাশাপাশি অশ্বত্থামার কপালে একটি রত্ন ছিল, যে কারণে তার মধ্যে দৈবিক শক্তি ছিল। অশ্বত্থামা ছিলেন অজেয়। ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা তাকে স্পর্শ করতে পারত না। সর্বোপরি তিনি ছিলেন চিরঞ্জীবী। মহাদেবের বরে তিনি অমরত্ব লাভ করেছিলেন। অস্ত্র ব্যবহারের কলা ও রণকৌশল শেখার জন্য ছোট বয়সেই বাবা দ্রোণাচার্যের গুরুকুলে যোগ দিয়েছিলেন অশ্বত্থামা। সেই সময় কৌরব এবং পাণ্ডব উভয়েই দ্রোণাচার্যের কাছে অস্ত্র প্রশিক্ষণ নিত। তবে পাণ্ডবদের তুলনায় কৌরব, বিশেষ করে দুর্যোধনের প্রিয় বন্ধু ছিলেন অশ্বত্থামা। কুরুক্ষেত্রের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা। দুর্যোধনকে গুরুতর জখম অবস্থায় দেখে অশ্বত্থামা পণ করেছিলেন পাণ্ডবদের থেকে তিনি এর প্রতিশোধ তুলবেন। একই সঙ্গে বাবাকে ছলের মাধ্যমে হত্যা করার বদলাও নেবেন। সেই মোতাবেক অশ্বত্থামা পাণ্ডবদের শিবিরে যান, 5 ভাইকে হত্যা করে দুর্যোধনকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে। কিন্তু আদতে দ্রৌপদীর 5 সন্তানকে হত্যা করে বসেন তিনি। নিজের অপরাধের হাত থেকে মুক্তি পেতে মহর্ষি বেদব্যাসের সঙ্গে দেখা করেন অশ্বত্থামা, যিনি তাকে প্রায়শ্চিত্ত করতে বলেন। ঠিক সেই সময় দ্রৌপদীর 5 সন্তানের হত্যার জন্য অশ্বত্থামার থেকে বদলা নিতে পাণ্ডবরাও ব্যাস ঋষির আশ্রমে পৌঁছান। পঞ্চ পাণ্ডবকে একসঙ্গে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন অশ্বত্থামা। 5 ভাইকে একসঙ্গে মারতে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন তিনি। পাল্টা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে। বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংসের কথা ভেবে ব্যাস ঋষি নিজের দৈবিক শক্তি ব্যবহার করে 2টি ব্রহ্মাস্ত্রের সংঘর্ষ রুখে দেন। অর্জুন ও অশ্বত্থামাকে নিজ নিজ অস্ত্র ফিরিয়ে নিতে আদেশ করেন মহর্ষি। অর্জুন ব্যাস ঋষির আদেশ পালন করেন। কিন্তু অশ্বত্থামা বলেন তিনি এই অস্ত্র ফেরানোর কৌশল জানেন না। ব্যাস ঋষি তখন অশ্বত্থামাকে বলেন অস্ত্রের দিশা পাল্টে দিতে। অশ্বত্থামা ইচ্ছাকৃতভাবে অভিমন্যুর অন্তঃসত্ত্বা স্ত্রী উত্তরার দিকে অস্ত্রের
দিক ঠিক করেন। গর্ভস্থ শিশুর হত্যা করায় অশ্বত্থামাকে অভিশাপ দেন ভগবান শ্রীকৃষ্ণ। কলিযুগের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকবেন অশ্বত্থামা, চাইলেও আত্মহত্যা করতে পারবেন না। অভিশাপ দিয়েছিলেন এক ভয়ঙ্কর অভিশপ্ত জীবনের, যে জীবন থেকে মুক্তি নেই কোনো। মৃত্যুর কামনা করবেন অশ্বত্থামা, কিন্তু মৃত্যু আসবে না। বেঁচে থাকবেন তিনি অনন্তকাল, ধুকে ধুকে, সীমাহীন কষ্ট শরীরে নিয়ে। আশিরগড় দুর্গ তৈরি হয়েছিল 137 খ্রিস্টাব্দে। শোনা যায় এই দুর্গেই এখন অশ্বত্থামার আবাসস্থল। বিগত 5000 বছর ধরে এখানেই রয়েছেন তিনি, সবার চোখের আড়ালে। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।